হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে আমাদের দেশে এরকম কি ঘটনা ঘটেই যাবে? এরকমের আর কত মানুষ জীবন দিবে? কিভাবে সাহস পাচ্ছে একটা মানুষকে হত্যা করতে? তো এখানে আসলে মূল বিষয়টা কি আমরা যা এই পর্যন্ত পেয়েছি, একটা ত্রিভুজ প্রেমের গল্প। আর একটা ত্রিভুজ প্রেমের গল্প হিসাবে উপসংহার হিসাবে সর্বোপরি সমাপ্তিতে জীবন দিতে হলো জুবায়েদের। জুবায়েদ হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র, যিনি প্রাইভেট পড়াইতো বর্ষা নামে একটা মেয়েকে আরমানিটোলাতে। শুনেছি এবং এরকম একটা ঘটনা ঘটে গেছে। একজন জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র এবং তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ভালো ভালো সামাজিক কাজের সাথেও তিনি সম্পৃক্ত। যে বাংলাদেশে ত্রিভুজ প্রেমের গল্প এরকমের অহরহ ঘটে থাকে। সব গল্প সামনে আসে না, আর সব গল্পের বিচারও হয় না, সব গল্প মানুষ জানেও না। এই যে মিন্নির ঘটনা, আমরা অনেকেই বরগুনার যে মিন্নির ঘটনাটা জানি, এই মিন্নির ঘটনার সাথে এই ঘটনাটা অনেকটাই সাদৃশ্য। তো সাদৃশ্য কিভাবে হইল, কতটা সাদৃশ্য আমরা ঘটনাটা বিশ্লেষণ করলে বোঝা যায়। এখানে ত্রিভুজ প্রেমের নায়িকা বর্ষা, ত্রিভুজ প্রেমের নায়ক জুবায়েদ, ত্রিভুজ প্রেমের আর এক নায়ক মাহির। তো এখানে মাহির হচ্ছে বর্ষার প্রথম প্রেমিক, জুবায়েদ হচ্ছে তার প্রাইভেট টিচার, বর্ষা সে তো একজন ছাত্রী। মাহিরের সাথে বিগত 9 বছর ধরে চেনা পরিচিত, পাশাপাশি একসাথে বড় হওয়া বর্ষা। হয়তো তাদের 1.5 বছর ধরে প্রেম চলছিল। ইতিমধ্যে 1 বছর, তাদের প্রেমের 6 মাস পর জুবায়েদ বর্ষাকে প্রাইভেট পড়ানো শুরু করে। প্রাইভেট পড়াইতে পড়াইতে এক পর্যায়ে ফিজিক্স কেমিস্ট্রি দিকে চলে গেছে, তাদের ভিতরে প্রেম হয়ে গেছে। তো প্রেম হওয়ার পর যে সম্পর্কটার একটা সংঘর্ষ তৈরি হয়েছে, এখানে আমি বলবো যে জুবায়েদেরও কিছুটা ভুল ছিল, অনেকটাই ভুল ছিল। এখন যেহেতু তিনি এই ঘটনায় তার জীবন দিতে হয়েছে, ওই কথা ওদিকে আমরা নাই যাই, তারপর কিছু বলি। যেমন সে একজন টিচার, একজন শিক্ষক মানে তার বাবা সমতুল্য। সে কিভাবে প্রাইভেট পড়াতে গিয়ে সে একটা ছাত্রীর প্রেমে পড়ে। ছাত্রীর প্রস্তাব আসতেই পারে, বা সে না বুঝে না, বা শয়তানের প্ররোচনা দিছে, কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষক, সে কিভাবে এই প্রেমের সাথে সংগঠিত হয়। আর তাছাড়া মানুষের একটা রুচিবোধ থাকে। ওই মেয়েটা আহামরি তো কিছু না, সে হচ্ছে বাবাখোর প্রকৃতির। ওই মেয়েটা তো একটা মেয়ের মতো দেখা যায় না। তো কিভাবে তার প্রেমে পড়ে, আর কিভাবে তার এই কুপ্রস্তাবে সে মানে ভালোবাসা তার প্রতি জন্মায়, আর সে ছাত্রী, আর ছাত্রীর প্রতি কিভাবে তারা এরকমের প্রেমে জড়াই পড়ে, এদিক থেকে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই। যেহেতু এখন সে এই ঘটনায় জীবন দিছে, তো তার জন্য দুঃখ প্রকাশ করছি। তো এই ত্রিভুজ প্রেমের গল্পে জুবায়েদের জীবন দিতে হয়েছে। তো এখানে লাস্ট পর্যন্ত যেটা হলো, প্রেম তো চলছিলেই। মাহির বর্ষাকে ভালোবাসে, বর্ষা মাহিরকে ভালোবাসে। এক পর্যায়ে জুবায়েদকে বর্ষা ভালোবাসে, মাহিরের সাথে ব্রেকআপ হয়। মাহিরের সাথে ব্রেকআপ হওয়ার পরেই একটা ঘটনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যেটা হচ্ছে তখন মাহির অবশ্যই জিজ্ঞাসা করে, কেন তুমি আমার সাথে ব্রেকআপ করলা, বা কেন আমাদের সম্পর্কটা বিচ্ছেদ করলা। তখন বর্ষা জুবায়েদের প্রতি দুর্বল হয়ে যায়, তাকে ভালোবাসে, তার ভালোবাসায় কারণে সে দুর্বল হয়ে যায়। তো যার কারণে সে এক পর্যায়ে মাহিরের কাছে গেলে মাহিরকেও ভুলতে পারে না, জুবায়েদের কাছে আসলে জুবায়েদকেও ভুলতে পারে না। মানে কাউকেই সে ছাড়তে রাজি না। মানে তার এখন এমন অবস্থা, তার সামনে আগাইতে হইলে অবশ্যই কাউকে না কাউকে ছাড়তে হবে, কারণ সে দুইজনকে নিয়ে তো আর পথ চলতে পারবে না, দুইজনকে সে ভালোবাসতে পারবে না, কাউকে না কাউকে তাকে ছাড়তে হবে। এখন যখন মাহিরের কাছে যায়, তখন জুবায়েদের কাছে তার ভালোবাসা ব্যক্ত করে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তো মাহিরকে ভালোবাসি না। আবার মাহিরের কাছে যখন যায়, আমি তো জুবায়েদকে ভালোবাসি, কিন্তু এখন জুবায়েদ না থাকলে আমি তোমাকে ভালোবাসতে পারি। তো এই যে নারীরা, এই রকমের মিন্নি মার্কা মেয়েরা সমাজকে এতটা নিচে নামিয়ে ফেলছে, আজকে সমাজে ছেলেদেরকে, সমাজের মানুষকে জীবন পর্যন্ত দিতে হচ্ছে এরকমের
কুলাঙ্গার মেয়েদের কাছে। এই রকমের কুলাঙ্গার মেয়েদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা উচিত। তো এখানে মাহিরের কাছে বলল যে আমি যদি তোমার ভালোবাসা অব্যাহত রাখতে চাও অবশ্যই জুনায়েদকে সরাই দিতে হবে, হয়তো আমার মেরে ফেলতে হবে, না হয় তাকে বাধ্য করতে হবে যে সে যেন আমাকে ভালো না বাসে। আচ্ছা, সেটা তোর মাহিরের কাছে তোর ব্যক্ত করার কি আছে? এটা তুই ডিসাইড করতে পারো, এটা তুই জুবায়েদকে বলতে পারো যে আমি মাহিরকে ভালোবাসি, দয়া করে আপনি আমার জীবনের সাথে সম্পৃক্ত হবেন না, আর হইলে সেটা ভালো হবে না। তোর সিস্টেমে তুই জুবায়েদকে সরাই দিতে পারো। আর মাহিরের কাছে বলতে পারো যে এটা আমার একমাত্র ব্যক্তিগত বিষয়, আমি তোকে আর ভালোবাসি না, আমি জুবায়েদকে ভালোবাসি এবং আমি ওর প্রতি দুর্বল, ঠিক আছে? এটা এককভাবে প্রকাশ করতে পারো। প্রকাশ করলেও এখানে একটা প্রতিহিংসা, একটা হিংসা থেকে যায়। তখন মাহির অবশ্যই জুবায়েদের প্রতি একটা আক্রমণাত্মক একটা ইস্যু চলে আসবে। তো ওইগুলো ইগনোর করার জন্য তুই জুবায়েদকেই সরাই দিতে পারো, যে তাকে থ্রেট দিলে হইলো, তোর ভাষা দিয়ে থ্রেট দিলে সে অবশ্যই মেধাবী ছাত্র, সে চলে যায়। তো সেটা না করে তুই কি করলি? মাহিরকে খেপাই দিলি আর ওকেও তুই রাখলি। তাহলে বিষয়টা কেমন হলো? তুই ওকে ফোন দিয়ে আনলি প্রাইভেটে, এবং তুই মাহিরকেও, ও তো প্রাইভেট পরে চলে আসলে, হওয়ার পর তুই চলে যাইতে লাগলি, তুই মাহিরকে ইনফর্ম করে দিলি যে ও যাচ্ছে। তখন তারা আয়শা কি করলো? বন্ধুকে নিয়ে আয়শা তারে এক পর্যায়ে তার গলায় জবাই করে ফেললো। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, এই ঘটনাটা তুই ঘটাইলি, তাহলে এই পরিসমাপ্তিতে লাভটা কার হইল? কে কি পাইলি? তোরা অথর্বর দল, তোরা কে কি পাইলি? কেউই কিছুই পাইলি না। মাঝখান দিয়া একটা মায়ের কোল খালি হইল। জুবায়েদের মতো একটা ছাত্র পৃথিবী থেকে চলে যাইতে হলো বিনা কারণে, হুদ্দাই, যার কোনো বিন্দু মাত্র কারণ নাই। এই হত্যার বা এই মৃত্যুর একদম হুদ্দাই। কেন? মাঝখান দিয়ে কি হইল? তুই মাহির বন্ধু, জীবনটাই শেষ হয়ে যাবে, জেল খাটতে হবে, না হলে মৃত্যুদণ্ড রায় হবে। তাহলে কি হলো? মাঝখান দিয়ে একটা ছেলেও চলে, কেউই কারো ভালোবাসাই পাইলি না। এখন ভালোবাসা তোদের জেলখানার ভিতরে, ভালোবাসা পাইকা মজ্জা গল্লা, তারপর টস টস টসাইয়ে পইরা মাটির সাথে যাইব গা। তাহলে কি ভালোবাসা? এটার কেমন ভালোবাসা বলে, আর কেমন ভালোবাসা, আর কেমন কি বলে বল? প্রতিটা মানুষের এইসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আর যেন এরকমের ঘটনা আমাদের দেশে, আমাদের সমাজে না ঘটে, এরকম সবাই শিক্ষা নেওয়া উচিত। যারা অল্প বয়সী আছে, 18+ বা 18-র নিচে যারা আছে, তারা এই রকমের অপরাধগুলা সাথে বেশি সংগঠিত হও। তোমরা এইসব ঘটনা থেকে তোমরা বুঝো। একটা ঘটনা ঘটানোর আগে তোমরা ভাবা উচিত তোমাদের, যে আমি এই কাজটা করতেছি, এই ছেলেটাকে এই কারণে আমি হত্যা করতেছি, মানে পরিসমাপ্তিতে কি হবে? তখন মানে নিজের কোনো মূল্যহীন, অবশ্যই নিজেকে মূল্যহীন ভাববেই এই কাজটা করা হয়। কেন তোরা তোদের জীবনকে মূল্যহীন ভাবো? একটা সন্তানের কাছে তার ছেলে তো মূল্যহীন না, একটা সমাজের কাছে একটা মানুষ তো মূল্যহীন না। হয়তো মাহির, হয়তো বর্ষা, হয়তো তার বন্ধু, তাদের জীবনকে মূল্যহীন মনে করে তারা আবেগের বশে এরকম একটা নৃশংস তারা কাজ করতে পারছে, কিন্তু তাদের নিজেদের কাছে মূল্যহীন মনে হয়। কিন্তু তাদের মা বাপ, তাদের ফ্যামিলি, সমাজের কাছে তো তারা মূল্যহীন ছিল না। আর রাষ্ট্রের কথা বলবো, আমাদের দেশে এইসব যে নৃশংস ঘটনা ঘটে, একটারও বিচার হয় না, একটারও রায় কার্যকর হয় না, একটারও বিচারের পরিসমাপ্ত। একটা বিচার করতে আপনাদের কত বছর লাগে, একটা বিচার করতে আপনাদের কত মাস লাগে, একটা বিচার করতে আপনাদের কত যুগ লাগে আমি জানি না। আপনার সুনির্দিষ্ট তথ্য, সাক্ষী, প্রমাণ থাকা সত্ত্বেও রাষ্ট্র কেন একটা ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার সম্পন্ন করে না? এই দায় কার? এই যে বিচার করে না রাষ্ট্র, এই যে রাষ্ট্র আইনের প্রয়োগ করে না, এটা তো আমাদের সমাজেই এগুলার প্রভাব পড়ে। এগুলো কি রাষ্ট্র বুঝে না? কই, এই যে যত আলোচিত ঘটনা, একটা ঘটনার মানে বিচার সম্পন্ন হয় না। বিচার সম্পন্ন মানে কি রায় হয়ে গেল, বিচার শেষ, কার্যকর করতে হবে না? কোন হত্যাটার
কোন ঘটনাটার, কোন অপরাধটার রায়টা কার্যকর হয়েছে? শুনছি মিন্নির রায় হয়েছে ফাঁসি। কই, মিন্নিকে ফাঁসি দেওয়া হয়েছে? রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে পালা হচ্ছে, তাদেরকে খাওয়াইয়ে রাখা হচ্ছে। কেন? তাদের ফাঁসি কার্যকর করে দেখ, নিউজ হোক, সবাই জানুক যে দেশে অপরাধ করলে কোনো মুক্তি নাই, কোনো জামিন নেই। দেশের অপরাধ করলে কোনো জামিন নেই, কোনো মুক্তি নাই, সাজা নিশ্চিত। তাহলে তো মানুষ অপরাধীরা অপরাধ করতে সাহস পায় না। তারা জানে যে এই অপরাধ করলে আমার মৃত্যুদণ্ড হবে, কার্যকর হবে, আমি বাঁচতে পারবো না। এটা তো মানুষের কাছে এই বার্তাটা তো যাচ্ছে না। এই জন্য অপরাধ দিনকে দিন ইনক্রিজ হচ্ছে। আর কবে এইসব ঘটনা থেকে আমরা মুক্তি পাবো? সমাজে আর কত ছেলের জীবন যাবে, কত মেয়ের জীবন যাবে এরকমের অনাকাঙ্ক্ষিতভাবে, একদম প্রয়োজন ছাড়া। রাষ্ট্র তো দেখছি এটাও করছে। 50 বছর আগে, 53 বছর আগে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ অপরাধের দায় এনে জামাতের অসংখ্য নেতাকর্মীদের ফাঁসি দিয়ে হত্যা করছে। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না, সুনির্দিষ্ট কোনো ভিত্তি ছিল না, সাজানো গোছানো তথ্য প্রমাণ দিয়া রায় কার্যকর করছে। এগুলো ছিল অহেতুক, এগুলো কোনো সমাজের, এগুলো কোনো উপকারে আসে। আর আপনার যেই সব অপরাধের তথ্য প্রমাণ সব কিছু অকাট্য এবং ভিডিও ক্লিপস সহকারে আছে, সেগুলো আপনারা বিচার রায় কার্যকর করেন না। আপনারা কি করেন? রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, আপনারা কি করেন? আর কবে আপনারা এই দেশের মানুষের কথা চিন্তা করে এইসব অপরাধগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসবেন? আজকে ওই সিংহা হত্যার প্রদীপ, প্রদীপ তো এখনো জেলের ভাত খাচ্ছে, আরাম আয়েসে থাকছে। কি দরকার রাষ্ট্রের এই অর্থ খরচ করে এইসব বড় বড় দাগি আসামিদেরকে পালার? মানুষ অপরাধ করার আগে বুঝতে পারে যে আমি এই অপরাধটা করলাম, আমি তো হয়তো এটার বিচার হবে, রায় দেবে, আবার আমি উচ্চ আদালতে আপিল করবো, তারপর টাকা পয়সা খরচ করে জামিন নিয়ে নিব, শেষ হয়ে গেল। এই কারণেই তো আমাদের দেশে এত পিছিয়ে। দেশে যদি সুশাসন থাকতো, দেশে যদি আইন বিচার ব্যবস্থা থাকতো, আজকে বাংলাদেশ এত চোরের খনি হইতো না, এত অপরাধী হইতো না, এত অপরাধে ভরা হইতো না। আজকে প্রতিটা জায়গায় জায়গায় অপরাধ, চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, ডাকাতি, কোন জিনিসটা দেশে নাই? শুধু আইনের প্রয়োগের অভাব, কার্যকরের অভাব, দেশের শাস্তি নিশ্চিত করা হয় না, যার কারণে আজকে এই অপরাধের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষগুলো। আমাদের সরকারের কাছে আবেদন, এই ঘটনাটা যে ঘটেছে, এই যে আরমানিটোলায় জুবায়েদ হত্যা, এর আসামি যে কয়জন আছে 3 জনকে তাদের রায় অতি বিলম্বে, মাত্র 3 মাসের ভিতরে, যেহেতু তাদের সব তথ্য প্রমাণ সব কিছু রেডি, সেহেতু 3 মাসের ভিতরে এর রায় কার্যকর করা উচিত। রায় দিয়ে তাদের কার্যকর করা উচিত, জনসম্মুখে এর বিচার প্রকাশ করা উচিত, যাতে মানুষ দ্বিতীয়বার যাতে না ভাবে এরকমের কারণে মানুষকে হত্যা করতে হবে, এরকমের একটা মানুষের প্রাণ যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।